আমাদের বাংলাদেশে আমরা একটা তো খুব কমন প্রবলেম দেখি যে সবাই যখন কন্টেন্ট মেক করে অলওয়েজ তার প্রোডাক্ট অলওয়েজ তার সার্ভিস এগুলো নিয়েই কথা বলে, কিন্তু এই জিনিসটা খুব কম দেখি যে তারা আসলে বিভিন্ন ভ্যালুয়েবল কন্টেন্ট মেক করা, বা অনেকে এই কন্টেন্টগুলোকে ফ্রি কন্টেন্ট বলে। মানে হলো যে আপনি কোন অকেশনে কোন টাইপের আপনার ড্রেস আপনাকে ভালো মানাবে, আপনার স্কিন টোন যদি এরকম হয় তাহলে আপনি এই টাইপের ড্রেস পরেন, এই জিনিসগুলো আপনি যখন দিবেন তখন কিন্তু মানুষ আপনাকে ফলো করা শুরু করবে। আর মাথায় রাখবেন, যখন আপনাকে ফলো করা শুরু করবে, আপনার যখন কন্টেন্টে অনেক এঙ্গেজ হবে, তখন কিন্তু আপনার ব্র্যান্ডের প্রতি একটা ট্রাস্ট তৈরি হবে এবং আপনার প্রোডাক্ট কিন্তু খুব ইজিলি মানুষ নিয়ে নেবে। আসলে ফ্রি কন্টেন্ট মানে ইটস নট ফ্রি, এইটা হলো যে আসলে আপনার ব্র্যান্ড বিল্ড করার জন্য অনেক বড় একটা টুলস। আপনি আমাদের ব্র্যান্ডের কথাই বলেন, আমার সেলফ ব্র্যান্ডিংয়ের কথা বলেন, আমি কিন্তু অলওয়েজ ভ্যালু দিতেছি। আমি কিন্তু অলওয়েজ আপনারা যে প্রবলেম ফেস করেন বা আমরা যখন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি ওইগুলো নিয়ে যে প্রবলেম ফেস করি বা সলভ করি ওইগুলো নিয়েই কিন্তু ভিডিও মেক করি, বা ইন্ডাস্ট্রিতে যে ট্রেন্ডগুলো আসতেছে ওইগুলো নিয়েই কথাবার্তা বলি। আমরা কিন্তু খুব কমই বলি যে আমাদের সার্ভিসগুলো নেন। সো আমরা কিন্তু এইখানেই ফ্রি জিনিসগুলো আমরা দিচ্ছি, কিন্তু ইটস নট ফ্রি। এইটাই আমাদের আসলে ক্লায়েন্ট অনবোর্ড করতে অনেক বেশি হেল্প করে। যেমন কিছুদিন আগে আমাদের একটা ক্লায়েন্ট আছে, তারা পেড ফুড নিয়ে কাজ করে। আমি তাদেরকে বলছি যে আপনি শুধু ফুড নিয়ে আপনি ভিডিও মেক করেন না, আপনি এখন আপনার বিভিন্ন পেট ওদের যে হ্যাপি মোমেন্টগুলো আছে, লাইক পার্কে যাচ্ছে, খেলাইতেছে, এই টাইপের কন্টেন্ট আপনি মেক করেন, এগুলো আপনি দেন। এগুলো অনেক বেশি হেল্প করবে আপনার ব্র্যান্ড বিল্ড করার জন্য, আপনার ফলোয়ার্স বাড়ানোর জন্য। সো আপনারা কিন্তু এই জায়গাটাতেও কিন্তু মনোযোগ দেওয়া উচিত। এইটা কিন্তু আপনার ব্র্যান্ডকে বিল্ড করতে অনেক বড় একটা ভূমিকা পালন করবে।